তবে আলোচনা আজকে যে বিষয়টা হবে যে সার্বিকভাবে গোটা বিশ্ব জগতে 4,500 ধর্ম আছে, 4,500 ধর্মীয় যারা মানুষ আছে, যারা ব্যক্তিত্ব আছে, যারা অনুসারী আছে, তাদের একটা দাবি আছে। কি দাবি জানেন? একটা হিন্দু ঠাকুর বা পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করেন যে ঠাকুর মশাই বলুন তো, আমরা মুসলিম, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রমজানে রোজা সিয়াম পালন করি, আমরা টাকা নিজের টাকা দিয়ে আমরা মানুষকে জাকাত দিই, নিজের টাকা খরচ করে আমরা হজ উমরা করি, আমরা কন্টিনিউ ফিতরা আদায় করি, বা করি কি করি না? রমজানে করি, এত কষ্ট এত পরিশ্রম করি। তো একজন ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করবেন, ঠাকুর মশাই বলুন তো, আমরা মুসলিমরা কি আপনাদের স্বর্গে যেতে পারবো? বাট ঠাকুর মশাইয়ের উত্তর কি হবে? ঠাকুর মশাই চট করে দাঁড়িয়ে বলবে, তোমরা মুসলিমরা জান্নাত যাবে? আরে তোমরা আমাদের ভগবান গরুকে জবাই করে তোমরা খেয়ে নাও। ভাই বলবে কি বলবে না? তাদের ভগবান কারা খাচ্ছে? তারা ভগবান বলে উপাসনা করছে যে বস্তুকে, যে জিনিসটাকে আমরা মুসলিমরা সেটা জবাই করে খেয়ে নিচ্ছি। বা বলুন তো, তারা আমাদেরকে জান্নাতে বা তাদের স্বর্গে নেবে? কোশ্চিন কালে তারা আমাদেরকে স্বর্গে নেবে না। শুধু একটাই বলবে, তোমরা আমাদের বিশেষ করে ভগবানকে জবাই করে খেয়ে নাও, তোমরা কোশ্চিন কালে স্বর্গ তথা জান্নাত যেতে পারবে না। তার মানে বোঝা গেল হিন্দু ভাইদের দৃষ্টিভঙ্গি, তাদের ঈমান আকীদা বিশ্বাস অনুসারে কোনো মুসলিম কখনোই জান্নাত যেতে পারবে না। কিন্তু তারা কিন্তু ঠিকই বলে যে শুধুমাত্র হিন্দু ধর্মটাই সঠিক, তারাই জান্নাত যাবে। ভাই বলে কি বলে না? তারা বলবে। একটা খ্রিস্টান ফাদার কাছে চলে যাবেন, একটা গির্জায় যাবেন, গিয়ে বলবেন যে দাদা, আমরা তো মুসলিম, আমরা নামাজ রোজা হজ জাকাত কালেমা সমস্ত কিছু করি, এত পরিশ্রম করছি, তো বলুন তো দাদা, আমরা কি আপনাদের জান্নাত বা স্বর্গে যেতে পারবো? ভাই খ্রিস্টানরা কি বলবে? যেতে পারবে? কোশ্চিন কালেও বলবে না। আবার 4,500 যতগুলো ধর্ম আছে, সমস্ত ধর্মের অনুসারে যদি একজন মুসলিম আলেমের কাছে চলে আসে, একজন মাওলানার কাছে চলে আসে, একজন হিন্দু ঠাকুর যদি বলে যে আমরা এই কাজ করি, বলুন তো মৌলভী সাহেব, আমরা কি আপনাদের জান্নাত যেতে পারবো? বা আমাদের মাওলানারা কি বলবে? বলবে স্পষ্ট যে তোমরা মুশরিক, তোমাদের পরিণাম জাহান্নাম। সূরা নিসা 48-16, সূরা বাইনা 5, সূরা মাইদা 72 একাধিক কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। বরং আল্লাহ বলছে পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ধর্ম সেটা ইসলাম। ইসলাম ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিন ধর্ম জীবন দর্শন মতবাদ কোন আকীদা আল্লাহ কিছুই গ্রহণ করবে না কিয়ামতের ময়দানে। সূরা ইমরান আয়াত নম্বর 85। তো সার্বিকভাবে একটা জিনিস পয়েন্ট মনে রাখবেন, পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারীর একটাই দাবি যে তাদের ধর্ম ঠিক, তারাই স্বর্গে যাবে, তারাই জান্নাতে যাবে। পৃথিবীর অন্য কোনো ধর্মের অনুসারী জান্নাতে যেতে পারবে না। মুসলিমরা মুসলিমদের জায়গা থেকে বলে যে আমরাই জান্নাতে যাব, কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান নাস্তিক এরা জান্নাত যেতে পারবে না। ওরাও কিন্তু তাই মনে করে, হিন্দুরা মনে করে এটাই, খ্রিস্টানরা মনে করে এটা। এখন প্রশ্ন যে আসলে কোন রাস্তা জান্নাতের রাস্তা? হিন্দু ভাইরা দেবী দুর্গার উপাসনা করে তারা জান্নাত যেতে চাইছে কি চাইছে না? চাইছে। কিন্তু আমরা কি বলছি? এই দুর্গা উপাসনা করলে জাহান্নাম যাবে, এটা শিরক। বা বলছি কি বলছি না? যীশু খ্রিস্টের আনুগত্য অনুসরণ তার ইবাদত করে খ্রিস্টানরা বলছে যে তারা জান্নাত যাবে। বা আমরা মুসলিমরা কি বলছি? অবশ্যই একজন খ্রিস্টান যিনি, তাকে যদি বলা হয় তাদের বিশ্বাস একটাই যে তারাই শুধুমাত্র স্বর্গে যাবে, মুসলিমরা স্বর্গে যাবে না। পৃথিবীর সমস্ত ধর্মের ব্যক্তিদের একটাই দাবি, প্রশ্ন একটাই যে কোন ধর্মের অনুসারীরা জান্নাত যাবে বা কোন রাস্তাটা সঠিক বা জান্নাতের রাস্তা কোনটা। কারণ একই বিশ্বাস, একজন বলছে জান্নাত যাবে, আরেকজন বলছে না এই রাস্তায় গেলেই তুই জাহান্নাম যাবি। বা বলছে কি বলছে না? পৃথিবীর সমস্ত বিশ্বাসীদের মধ্যে আর একটা মিল আছে। সমস্ত ধর্মের অনুসারীরা তারা মনে করে, তারা যে আমল কর্ম করে তারা মনে করে এর মাধ্যমে জান্নাত যাব। একটা হিন্দু ঠাকুরকে জিজ্ঞাসা করেন যে দাদা, আপনি যে দুর্গা পুজো করছেন, আপনি যে লক্ষ্মী কালী সরস্বতী ভগবতী জগদ্ধাত্রী শিব দুর্গা অনেকগুলো উপাসনা করছেন, কেন করছেন? কারণ কি? লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে কি করেন না ভাই? আপনার এই জলসাতে ক টাকা খরচ করেছেন? 2 লাখ 3 লাখ 4 লাখ। আমাদের ইন্ডিয়াতে চলে যান, শুধু আমাদের পশ্চিম বাংলা, শুধু পশ্চিম বাংলা একটা প্রান্ত যেটা বাংলা ভাষায় মানুষ কথা বলে, শুধু পশ্চিম বাংলা একটা রাজ্যে শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলায় প্রায় 2019 সালের রিপোর্ট, তারা কমপক্ষে 2 লক্ষ তারা মণ্ডপ তৈরি করেছিল দুর্গাপুজোর। 2 লক্ষ, চিন্তা করেছেন? আর এক একটা মণ্ডপ যদি দেখেন আশ্চর্য হয়ে যাবেন। কয়েক লক্ষ টাকা নয়, 20 থেকে 30 লক্ষ টাকা বাজেট
তারা অষ্টমী নবমী দশমী 3 দিনের জন্য কমপক্ষে 20 থেকে 30-40 লক্ষ টাকা পর্যন্ত তারা খরচ বহন করছে, খরচ করছে। ভাই তারা কি এমনি করছে না তারা এর মাধ্যমে স্বর্গের আশা করে? এর মাধ্যমে স্বর্গের আশা তারা করছে। আমাদের শুধুমাত্র কলকাতা শহরে চলে যাবেন, কমপক্ষে 42টা মেডিকেল হসপিটাল আছে যেখানে খ্রিস্টানরা ভর্তুকি দেয়, তারা সাধারণ মানুষের চিকিৎসা করে। তাদেরকে প্রশ্ন করেন যে এত টাকা ব্যয় করছেন কেন? তিনি একটাই কথা বলবে, এর মাধ্যমে জিসাস ক্রাইস্টের সন্তুষ্টি, তার বিনিময়ে জান্নাত। একটা মুসলিম আলেমকে জিজ্ঞাসা করেন যে আপনি প্রত্যেক বছরে বা আপনার জীবদ্দশাতে একবার 4-5 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে যাচ্ছেন, তো এই লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করছেন কিসের আশায়? বা আমরা কি বলবো? জান্নাত। প্রতিদিন 5 বার নিজের কাজকে বন্ধ রেখে ভাই নামাজ আদায় করছি, সালাত আদায় করছি, কেন? একটাই কারণ, জান্নাত। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারীদের প্রথম বিশ্বাস তাদের ধর্ম ঠিক, বাকি সমস্ত ধর্ম ভুল। 2 নম্বর বিশ্বাস যে তারা যে ইবাদত বা আমল বা কর্ম করছে বা ঈশ্বরের উপাসনা করছে, এর মাধ্যমে তারা স্বর্গ যেতে চায়। কেউ বা জাহান্নাম যেতে চায় না, নরক যেতে চায় না। বা আপনাদের মধ্যে কেউ আছেন যারা জাহান্নামে যাবেন? হাত তোলেন তো। কে যাবেন? কেউ কিন্তু জাহান্নামে যেতে চায় না। সমস্ত মানুষ কিন্তু চেষ্টা করে শুধুমাত্র জান্নাতের আশায়। আমাদের প্রশ্ন একটাই, ভাই জান্নাতের রাস্তা কোনটা? কোন ধর্মের অনুসারে জান্নাতে যাবে? এখন যদি আমাকে বলেন আমরা মুসলিম, আমরা বলবো আমরাই জান্নাত যাব। হিন্দু ঠাকুরকে বলবে তারাই জান্নাত যাবে। তখন কিভাবে নির্ভর করবেন যে কোনটা আসলে জান্নাতের পথ? কাকে দিবেন সিদ্ধান্ত দিতে? বলেন তো ভাই। আমরা শুধুমাত্র নিজেদের মধ্যে নিয়ে একটু বসে আছি যে আমাদের মধ্যে 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। বা আমরা তো এতটার মধ্যে ক্ষান্ত, কিন্তু পৃথিবীর বাকি ধর্মগুলোকে নিয়ে দেখেছেন, তারা বলছে তারাই জান্নাতে যাবে, তারাই স্বর্গে যাবে, আমরা মুসলিমরা জান্নাত যাব না। তো এখন প্রশ্ন একটাই দাঁড়িয়ে যায় যে কোন ধর্মের অনুসারীরা জান্নাত যাবে, কাদের রাস্তা সঠিক, কোন রাস্তাটা সঠিক পথ? এই প্রমাণ যতক্ষণ পর্যন্ত আপনারা পেশ না করতে পারছেন ভাই, ততক্ষণ ধর্ম পালন করাটা বৃথা হবে কি হবে না? অবশ্যই বৃথা হয়ে যাবে। তাই আসুন আমরা বোঝার চেষ্টা করি, আমাদের দাবি হচ্ছে এটাই যে আমরা মুসলিমদের এই পথটাই, এটাই জান্নাতের রাস্তা বা স্বর্গের পথ। আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমরা আলোচনা করব পবিত্র কোরআন, হাদিস এবং পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে। মানুষকে যদি সিদ্ধান্ত নিতে দেন, মানুষ হচ্ছে স্বার্থপর, নিজের দিকে সবসময় টানবে। তা আমরা কিসের উপরে নির্ভর করব ভাই? মানুষের উপরে না আল্লাহর উপরে? আমরা মুসলিমরা কার উপরে নির্ভর করব? আল্লাহর উপরে। হিন্দুরা আল্লাহর উপরে নির্ভর করবে? তাদের কার উপরে নির্ভর করাতে হবে? তাদের ভগবানের উপরে। তো আমরা আসুন আমরা নিজের আল্লাহ, আমরা যারা বিশ্বাস করে আমরা আল্লাহর প্রতি নির্ভর করে আল কোরআন আর হাদিস থেকে আমরা আলোচনা পেশ করব। আর হিন্দু ভাই যারা ভগবানকে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে, পরমাত্মা একে বিশ্বাস করে, আমরা তাদের ধর্মগ্রন্থের আলোকে প্রমাণ করার চেষ্টা করব যে কোন রাস্তাটা সঠিক। কেন? ধর্মগ্রন্থ ব্যতি রেখে আলোচনা করলে, যদি কোরআন দিয়ে আলোচনা করি আমরা মুসলিমরা, এটা আমাদের জন্য যথেষ্ট, কিন্তু হিন্দু ভাইরা সহজে মানতে চাইবে না। তাই প্রথম একটা মন্ত্র পাঠ করব। মন্ত্র পাঠ করব শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 মন্ত্র নম্বর 23 এবং 24। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, মন্ত্র বলছে, দেখেন, ইয়া শাস্ত্র বিধি মুশ্রী জবতরে কাম করাতানা সুকাম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। ইয়া শাস্ত্র বিধি, হে অর্জুন, যারা ধর্মীয় শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখাং না সিদ্ধাং না ব্রতি না পরম গতিম, এই ব্যক্তি করে সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ, মোক্ষ লাভ মানে জান্নাত যেতে পারে না। ভাই কোন ব্যক্তি? বলেন কোন ব্যক্তি? যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো পুজো করে, অর্চনা করে, যজ্ঞ করে, সে কশ্চিনকালে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা কার কথা? আমার। কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছে, ধর্মগ্রন্থ বাদ দিয়ে যতই আপনি ইবাদত আমল কর্ম করেন না কেন, কোশ্চিন কালে কোনো মানুষ স্বর্গ তথা জান্নাত যেতে পারবে না। ভাই বলুন তো, এই কথার সঙ্গে আমরা মুসলিমরা একমত কি একমত নয়? আমরা 100% একমত। কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, বিশ্ব নবীর সূত্রে, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, অর্থাৎ শরীয়তে যে আমলের ব্যাপারে কোনো নির্দেশনামা নেই, বিশ্বনবী বলছে ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সন ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, সন আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। এতগুলো গ্রন্থে এই কথাটা মজুদ আছে। কোন মুসলিম যদি কোনো ইবাদত করতে চায়, কোনো ধর্ম পালন করতে চায়, ভাই কেমন ভাবে করতে হবে?
যদি কোরআন এবং হাদিসে থাকে তবেই যদি করেন ওটাই ইবাদত। এটাকে বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো করলে ফাওয়ারাদ্দুন, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। ঠিক একই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ধর্ম পালন করবা অবশ্যই ধর্মীয় শাস্ত্রের আলোকেই হতে হবে। যদি থাকে তারা করুক, কোনো আপত্তি নাই।